মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শেষ আস্তানাও রক্ষা পাবে না ইরানের আঘাত থেকে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে চলবে ইরানের কঠোর লড়াই, এমন ঘোষণা এসেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখ থেকে। ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ষড়যন্ত্র থামেনি, আর এক্ষেত্রে তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে এবং ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে একজোট হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহু। আর তাদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় পানি ঢালতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে ইরানে চলছে তোড়জোড়। ইসরায়েলের বিরুদ্ধে খামেনির যুদ্ধের ডাকে চূড়ান্ত বিজয় কবে পাবে ইরান? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই হোয়াইট হাউসের চেয়ারের উত্তাপ ছড়িয়েছে পশ্চিম এশিয়াতে। গত 4 ফেব্রুয়ারি মার্কিন প্রশাসনের দাপট দেখাতে ইরানকে আবারও নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পারমাণবিক কার্যক্রম বন্ধ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দেন মার্কিন নতুন শাসক। এদিকে আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবে মার্কিন প্রশাসন, এমন বার্তা এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। তবে চুপ নেই ইরানও। ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, শত্রুদের হুঁশিয়ার করে বলছি, তাদের নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এখনও শেষ হয়নি। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত যুদ্ধ চলবে। 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সমঝোতায় না যাবার ঘোষণাও দিয়েছে ইরান। মার্কিন প্রশাসনের আগ্রাসী ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজির মাধ্যমে ইরানকে আঘাত করার পায়তারা বন্ধ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান, এমন বার্তা এসেছে খামেনির মুখ থেকে। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে শীঘ্রই পরিচালিত হবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। তার এমন ঘোষণার পরই নড়েচড়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত বছরের এপ্রিল ও অক্টোবরে কয়েক দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রক্ষা পায়নি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনও, কিন্তু সে সময় নেতানিয়াহু ওই বাসভবনে উপস্থিত না থাকায় ইরানি আঘাতে প্রাণে বেঁচে যান তিনি। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের বিরুদ্ধে সফলতা পাবে না যুক্তরাষ্ট্র, কারণ খামেনির নেতৃত্বাধীন ইরান এখন নিজেদের বাণিজ্য পশ্চিমাদের নিয়ন্ত্রণ থেকে গুটিয়ে নিয়েছে। দেশটি রাশিয়া ও চীনের সাথে শক্ত জোট বেঁধেছে, পাশাপাশি নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী বলয় তৈরিতে সফলতা দেখাচ্ছে। তবে ইহুদিবাদীরা গায়ের জোরে ইরানের প্রতি চোখ রাঙানি অব্যাহত রাখলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, এমন শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।